তোমার ইনজুরি ফুটবলারদের কিন্তু ইনজুরিটা একটা অনেক বড় ইস্যু। যেমন আমাদের ক্রিকেটে একটু কম কিন্তু ফুটবলে কারণ ফুটবল ফিজিক্যাল গেম ফুটবলে বেশি হয়। তুমি সবচেয়ে বেশি সাফার করছো কখন ইনজুরি নিয়ে? আমার ভাই লাইফে ইনজুরি একটু না অনেক ছিল। হুম, হ্যাঁ, এটা আমার আমার লাইফে সবচেয়ে বড় বাধা ছিল এইটা। হুম, হুম, আমি ২০১২ সালে যখন ফার্স্ট ডিভিশন শেষ করি তখন আ আমি ইনজুরি হই। আমার লিগামেন্টে লিগামেন্টে? হ্যাঁ, হ্যাঁ। এটা সার্জারি করার পরে প্রায় ১ বছরের আমার একটা গ্যাপ তৈরি হয়। তারপর হুম, আবার ফার্স্ট ডিভিশন কন্টিনিউ করি। যখন শেখ রাসেলে আমি মুভ করি হুম, প্রিমিয়ার লিগে, হুম, হুম, তখন আবার আমার অ্যাঙ্গেল ফ্র্যাকচার হয়। হুম। সেই অ্যাঙ্গেল ফ্র্যাকচার হওয়াতে একবার সার্জারি করি, আবার 2nd টাইম ১ বছর পরে আবার সার্জারি করা লাগছে। আমি ৩ টা সার্জারি করা লাগছে। তোমার এই যে 2nd, 3rd টা কি তুমি কিন্তু মেথডটা জানো। কিন্তু রাইট। ১ম যখন সার্জারি করছো তুমি ফার্স্ট ডিভিশন খেলো। হুম। তখন ধরতে গেলে প্রফেশনাল ফুটবলে তুমি তখনও একদম প্রফেশনাল ফুটবলে তখনও ঢুকো নাই। হ্যাঁ। ১ বছর তোমাকে কি মেন্টাল সাপোর্টটা করছে? কারণ আমাদের চ্যানেলে তোমার হচ্ছে হলো অনেক স্পোর্টস পারসনরা আছে যারা ফলো করে, হ্যাঁ? তো তোমাদের যে স্ট্রাগল পিরিয়ডটা আছে ওদের লাইফেও কিন্তু এই জিনিসগুলো আসবে। তো আসলে তোমার কিছু কথায় ওরা কিন্তু অনুপ্রেরণা পাবে। তো ওই একটা বছর তুমি কিভাবে নিজেকে বুস্ট করছো? যে না, না আমার কামব্যাক করতে হবে। কি, না, কি ছিল? ১ম এ কি ভাই আমি পুরাই আপসেট হয়ে গেছিলাম। হুম, মানে তখন এই জিনিসটা বুঝতাম না। আপনি হুম, যেটা একটু আগে বলছেন যে ১ম ইনজুরিটা সাফার করতে হুম, হয়। হুম। আ রাইট এরকমই আমি ১ বছর টোটালি সাফার করছি। পুরা? মানে তখন আমি কোনো সার্জারি করি নাই। না। আপনার সাফারটা ছিল কি আমি বুঝতে পারতাছিলাম না যে আমি কি করব? হুম, মানে এর ভিতর এখন মনে হইলে আমার কাছে এটা হাস্যকর মনে হয় যে আমি আমার লিগামেন্ট সার্জারি হইছে আমি ব্রেইনের ডাক্তার দেখাইছি। তাই? হ্যাঁ, মানে এটা আমার কাছে এখন মনে হয় যে হুম, হাস্যকর। হুম, হুম। তখন তো আর এই জিনিসটা না, না, বুঝতাম না না। তখন অনেক কিছু জানা ছিল না তো। হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না। ইনজুরি জিনিসটাই আমি বুঝতাম হুম, না ভাই হুম, হুম। তখন। তারপরে আমি আস্তে, আস্তে আপনার আ ওই সময়টা আমি ডাক্তার এমালি স্যারের একটা সন্ধান পাই। এমালি হ্যাঁ। ১ বছর আমি সাফার করার পরে হুম, যখন আমাদের কুমিল্লাতে সব ডাক্তার দেখানো শেষ। হুম, ঢাকাতেও ২-১ টা ডাক্তার দেখাইছিলাম। হুম, কিন্তু স্পোর্টস মাইন্ডের কাউকে আমি পাই নাই। হুম, তারপর উনার কাছে আসি। এর ভিতরে ভাই কি হইছিল আমার জিনিসগুলা ফ্যামিলি থেকে একটা জিনিস আছে, হ্যাঁ? তখন ধরেন আপনার অ্যা তখন এটার কস্ট ছিল একটু বেশি রাইট, লিগামেন্ট রাইট। সার্জারিটা। হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমার কোনো পার্সোনাল ইনকাম ছিল না। না। তখন ফ্যামিলি একটু কনফিউশন এ পড়ে যায় যে এটা কি করলে কি করবা? হবে না হবে। বাট আমার ফ্যামিলি তো এতটা স্পোর্টস এর সাথে জড়িত ছিল না। ছিল না। বাট ওরা আমাকে সাপোর্ট করত। হুম, হুম, বাট ইনজুরি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। হুম, হুম। তখন এমন একটা সময় গেছে রাতে আমি আ আমার বাসা তো গ্রামে। আমি আমার পুষ্কুনির পাড়ে বইসা কান্না করছি। যে আমি পুষ্করিণীর পাড়ে? হ্যাঁ, আমি কি করব? মানে কি চিন্তা করতেছিলা তখন? মানে আমি তো আ তখন আমার এরকম এলাকায় কোনো বড় ভাইও ছিল না হুম, যে হুম, এটা করলে এরকম হইতে পারে, তুই এটা কামব্যাক করতে পারোস। এই দিক নির্দেশনাগুলো আমি পাইতেছিলাম না। তখন এই জিনিসগুলো আমার মনে হইতেছে যে আমি মনে হয় আর পারব না। হতাশ হয়ে গেছিলাম একটা হুম, সময়। হুম, হুম, তখন মানে ফুটবলের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হইছিল, হুম। এটার কারণে আমি দূরে যেতে পারতেছিলাম না।